নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি আগস্ট 2024-এ তুলা লগ্ন তুলা রাশির মাসিক ফলাদেশ। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমাদের যে শেষ সময়টা জুলাইয়ের পড়ে আছে, অবশ্যই কিন্তু সেই সংলগ্ন সময়টা থেকেই আমরা আলোচনা শুরু করব এবং সম্পূর্ণ আগস্ট মাসটা আপনাদের কেমন যাবে সেখানে অবশ্যই আপনারা জানতে পারবেন। এখানে আপনারা যে কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে যে ডায়াগ্রামটা দেখছেন বা স্মার্ট টিভিতে, তো সেখানে যেটা দেখছেন সেটা অবশ্যই কিন্তু আমাদের 2 মাসের কিন্তু ডায়াগ্রামটা এখানে কিন্তু করা আছে এবং ডিটেলে আলোচনা করা আছে কোন গ্রহের কখন সঞ্চার হচ্ছে এবং কী কী ফল বা ভালো মন্দ কী কী ফল পাবেন। তো সমস্ত ক্ষেত্রে এখানে কিন্তু আলোচনাটা ডিটেলে এবং তুলা লগ্নের ঘর সেটা কোনটা, যেটা আমাদের ব্ল্যাক কালারের ঘরটা দেখছেন কালো রঙের একদম মাঝ বরাবর শেষে, সেটা হচ্ছে তুলা লগ্নের ঘর। এবং এই তুলা লগ্ন বা তুলা রাশির যে ঘরটা দেখছেন এখানে কিন্তু অবশ্যই কিন্তু সেই অর্থে কোনো গ্রহের কিন্তু ক্রূর দৃষ্টি কিন্তু 2 মাসে থাকছে না। এবং এই ক্ষেত্রে আমরা যদি দেখি মঙ্গলের দৃষ্টি যেটা আপনাদের লগ্নে ছিল বা আপনাদের রাশিতে ছিল, সেটা কিন্তু 12 তারিখ থেকে, অর্থাৎ যে ভিডিওটি পাচ্ছেন তার আগের পর থেকে সেই দৃষ্টির কিন্তু প্রভাব কমে গেছে এই ঘরে, আর মঙ্গলের দৃষ্টি নেই। ফলত এখানে কিন্তু আমরা নিউট্রাল কিছু ফল তুলার এবং মানসিকতার পরিবর্তন, যেটা মঙ্গলের দৃষ্টির প্রভাবের পরবর্তী সময় যেটা দেখছি, এবং কিছু সিচুয়েশনের কিন্তু পরিবর্তন বর্তমানে কিন্তু আপনাদের এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যে মানসিক স্থিতিটা আপনারা ফিল করেছিলেন গত মাসে, এবারে কিন্তু মঙ্গলের দৃষ্টি না থাকার জন্য একটু অন্যরকম সিচুয়েশন এখন কিন্তু ফিল করবেন। প্রথমে দেখুন, এখানে কিন্তু কেরিয়ারের পার্টটা আমরা আগে আলোচনা করে নিই, যেখানে চাকরি, ব্যবসা, আপনার সেলফ প্রফেশন এগুলো প্রাধান্য পাবে। দেখুন, কেরিয়ারের ঘর হচ্ছে দশম ঘর। দশম ঘর কোনটা? একদম আপনার বাঁদিকে যে ঘরটি মাঝখানে দেখছেন, 16 তারিখ সূর্য দেয়া আছে, ট্রানজিট বুধ এবং রাহু দৃষ্টি, শুক্রের অবস্থান, সেটা হচ্ছে আপনাদের কর্মঘর। তো এই কর্মঘরে বর্তমান সময়, অর্থাৎ যে সময়টার মধ্যে প্রবেশ করছেন, সূর্য প্রবেশ করছে 16 তারিখ, এখানে বুধ অবস্থান করছে এবং শুক্র অবস্থান করছে। তো বুধ শুক্র সূর্যের একটা সংযোগ আপনাকে কিন্তু কর্মব্যস্ততার মধ্যে রাখবে এবং কাজের ক্ষেত্রে কিছু বিষয়ে নতুন যোগাযোগ, কর্মপ্রাপ্তি, এবং অবশ্যই জুলাইয়ের মিডল থেকে আগস্টের মিডল অবধি যে সময়টা পাবেন, কর্মক্ষেত্রে নতুন কিছু বৃদ্ধি, ইম্পর্টেন্ট বিষয়ে কোনো কাজ হয়ে যাওয়া, তাছাড়া এখানে পদোন্নতি, গ্রেডেশন প্রাপ্তি, এগুলোর জায়গায় কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক বার্তা বা আপনি যদি কিছু ইন্টারভিউয়ে প্রয়াস করেন, এই ক্ষেত্রে ওই সময়টা কিন্তু খুবই কার্যকর এবং ভালো হতে পারে। এই মুহূর্তে মঙ্গল অষ্টমে প্রবেশ করেছে এবং শুক্র অষ্টমপতি হিসেবে দশম ঘরে অবস্থান করছে। জেনারেলি যারা রুটিন ট্রান্সফার, কোনো ব্রাঞ্চ চেঞ্জ করতে চাইছেন, বা ধরুন আপনি কাজের শিডিউলটা, সময়টা পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু জুলাইয়ের যে সময়টা এখন চলছে এই সময়টা চেষ্টা করুন, সেটা আপনাদের পক্ষে বেশি সুবিধাজনক এবং ভালো হবে বলে আমার মনে হয়েছে। এবং যে কোনো বিষয়ে আপনারা যারা স্থায়ী চাকরির খোঁজ করছেন তাদের ক্ষেত্রে জুলাইয়ের মধ্যবর্তী সময় থেকে আগস্টের যে মধ্যবর্তী সময়, এটা সর্বাধিক শক্তিশালী এবং সারা 2024-এর মধ্যে এই সময়টাকে কিন্তু কাজে লাগাবার জন্য আমি বলবো। এবং এই যে 16 তারিখ থেকে 16 তারিখ অবধি সময়টা, এই সময়টা কিন্তু স্থায়ী চাকরি বা কোনো ইন্টারভিউ আগে থেকে দিয়েছেন, তার রেজাল্ট পাবলিশ হবে, সেই বিষয়ে একটু তদবির করছেন, খোঁজ খবর নিচ্ছেন, এগুলোর জন্য একদমই পারফেক্ট সময় এবং ভালো সময় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো এই সময়টাকে আপনি অবশ্যই কিন্তু কাজে লাগান এইভাবে, সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেবে। এবং আমি এছাড়া বলবো, যে কোনো সরকারি আন্ডারটেকিং কাজ, সরকারি রিলেটেড কাজ, সরকারি ডাইরেক্ট যারা কর্মী আছেন, বা কোনো ধরনের আপনি রোড কন্ট্রাক্টারি কাজ করেন, টেন্ডারিংয়ের কাজ করেন, সরকারি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, সরকারি প্রতিষ্ঠানিক কোনো ডাইরেক্ট কাজের সঙ্গে যুক্ত, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে এই সময়টা কিন্তু খুবই পারফেক্ট টাইম এবং এই সময়টাকে কিন্তু আপনি নিশ্চিতভাবেই কাজে লাগাতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে। এছাড়া শুক্র বুধের অবস্থান জেনারেলি জুলাইয়ের যে পার্টটা চলছে, এবং এই পার্টটায় মেনলি আইটি ফিল্ড, সফটওয়্যার ইত্যাদি জাতীয় কাজগুলো বা নিউজ রিডিং, যে কোনো জনসংযোগমূলক কাজে ভালো ফল পাবেন। আগস্ট মাসটায় যদি দেখেন, সেখানে কিন্তু অপরচুনিটির মাস। আগস্ট মাসটা হচ্ছে সুযোগের মাস, কারণ হচ্ছে আগস্টে ম্যাক্সিমাম গ্রহরা কিন্তু আপনাদের রাশি বা লগ্নের একাদশ দিয়ে ট্রানজিট করবে। কি হতে পারে? মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে আপনি ধরুন জুলাই তদবির করলেন, আগস্টে সেটা গিয়ে গ্র্যান্ড হলো। নতুন চাকরির জন্য ইন্টারভিউ এখন দিলেন, সেটা আগস্টে গিয়ে পেলেন। এই যে প্রাপ্তির মাস হচ্ছে মেনলি আগস্ট মাস, এবং তার পরবর্তী সময় সেপ্টেম্বরের মিডল অবধি সেই প্রভাবটা কিন্তু থাকবে। তবে আমার যেটা এখানে অনুমান, সেক্ষেত্রে আমি মনে করি যে আগস্টের শেষ সপ্তাহের জন্য কোনো ইম্পর্টেন্ট কাজ ফেলে রাখবে না, কারণ সেই সময় আপনাদের লগ্নের শুক্র কিন্তু নিচস্থ ভাবের দিকে গোচর করবে। ফলত আপনি যে এনার্জিটা এখন ফিল করছেন, সেটা তখন কিন্তু নাও করতে পারেন, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। জেনারেলি সেলফ প্রফেশনের ক্ষেত্রে টোটালি মাসটা কিন্তু খুব ভালো এবং স্ট্রং। জুলাই এবং আগস্টের দুটোর কথাই বলছি।
যে কোনো সেলফ প্রফেশন ইত্যাদি ক্ষেত্রে স্ট্রং ফল পাবেন, যেহেতু গুরুমঙ্গল যোগ চলছে আগস্টের শেষ সপ্তাহের আগে অবধি আমি মনে করি এটা কিন্তু ওভারঅল ভালো যেতে পারে। তবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে যেখানে ক্লায়েন্ট বেস কাজ কারবার হয় সেটা কিন্তু আগস্ট মাসে বেশি ভালো ফল থাকবে জুলাইয়ের তুলনায়। এটা আমার ওভারঅল দেখে মনে হচ্ছে জুলাইয়ের তুলনায় আগস্ট মাসটাই ক্লায়েন্ট বেস কাজ কারবারগুলো, সেটা ওকলাতি হতে পারে, সেটা আপনার কোনো ইউটিউবে বা ফেসবুকে আপনি কোনো প্রফেশনাল ডিজিটাল ক্রিয়েটার হতে পারেন, সেই সমস্ত কাজকর্ম, বা যেখানে ধরুন কোনো বিউটিশিয়ান, কোনো সিনেমা মিডিয়া যারা কাজ করছেন, এদের ক্ষেত্রে আমার মনে হয় টোটালি এই সময়টা অবশ্যই ভালো যাবে। একটা কথা মাথায় রাখবেন, যাদের জন্মছকে বুধ বকরি আছে, বুধ যেহেতু আগস্টের 5 তারিখ থেকে বকরি হচ্ছে, দূরের কাজ, বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে কিছুটা আপনি বাধা বিঘ্নতা পাবেন, কিন্তু পুরোটা পাবেন না, কারণ বুধ এখানে ভালো ঘর দিয়ে দুটো ট্রানজিট করছে, কিন্তু কিছু বিঘ্নতার মধ্যে দিয়ে অগ্রগতি থাকবে। এবং যেহেতু ভাগ্যপতি বকরি হয়ে গেছে, যাদের বুধ বকরি আছে জন্মছকে, বিশেষত লগ্ন সাপেক্ষে আমি বলবো, তারা যেটা আজ হওয়ার কথা সেটা কাল, যেটা কাল হওয়ার কথা সেটা পরশু ফিল করবেন। তো আপনারা যদি সমস্যা ফিল করেন অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা, টেলিফোনিক কনভারসেশন বা সাক্ষাৎ এসে চেম্বারে করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে অনলাইন হোক অফলাইন হোক আপনি কিন্তু বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে, যেটা আশা করি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি অবশ্যই আপনি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করে নিন, ফেসবুক গ্রুপ আছে সেটার সঙ্গে যুক্ত হয়ে যান। ইনস্টাগ্রামে থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে অনেকেই আছেন আপনারা, একটু পেজটি ফলো করে নেবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আর অবশ্যই ইউটিউবে আপনারা জানেন যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে আপনি চ্যানেলটিকে আমাদের থেকে হারিয়ে ফেলবেন, অবশ্যই সেটার সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের দেখুন জেনারেল ব্যবসার ক্ষেত্রে মঙ্গল অষ্টমে প্রবেশ করেছে, এটা একটা ভাইটাল বিষয়। মঙ্গলের কিন্তু অষ্টম গোচর হয়েছে, এবং এই অষ্টম গোচরটা আমার মনে হয় ব্যবসার ক্ষেত্রে যে বিষয়টা আপনারা এই জুলাইয়ের 12 তারিখের আগে পাচ্ছিলেন, এটা এখন কিন্তু ততটা ভালো ফল পাবেন না, এটা একদম নিশ্চিত বলবো। কেন, মঙ্গল স্বক্ষেত্রী ছিল, স্বক্ষেত্রী থেকে অষ্টম গোচর করেছে, তো ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে কিছু পরিবর্তনের আবহাওয়া সৃষ্টি হবে। পরিবর্তন স্থান কাল পাত্র অবশ্যই আপনার জন্মছক বিচারে আলাদা আলাদা হবে, কিন্তু পরিবর্তনের বার্তা, কিছু চেঞ্জ হলো, ব্যবসায়িক গতিবিধির কিছু পরিবর্তন হলো, ব্যবসার ক্ষেত্রে হয়তো আপনার কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলো শেষ হলো, এই ধরনের পরিবর্তনের কিন্তু বার্তা থাকবে। যদিও বৃহস্পতি মঙ্গল গুরুমঙ্গল যোগ চলবে, ব্যবসার ক্ষেত্রে এরকম ধসে যাবেন পুরো একদম সমস্যা বিরাট হয়ে যাবে সেরকম ব্যাপার নয়, কিন্তু এটাও ব্যাপার যে কিছু বিষয় আপনি যেটা কমফোর্টেবল রেজাল্ট, একটা আরামদায়ক রেজাল্ট পাচ্ছিলেন, সেটা কিন্তু কোথাও যেন মঙ্গলের অষ্টম গোচরের জন্য কিছুটা ডাউন সিচুয়েশন থাকবে। এবং মাঙ্গলিক যোগ যাদের জন্মছকে আছে, সেটা চাকরি হোক বা ব্যবসা, তাদের ক্ষেত্রে কিছুটা যৌথ কাজের সমস্যা বা গ্রুপ ওয়ার্কের সমস্যা, বা হঠাৎ করে কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তনের খবরাখবর আসা, এই ধরনের বিষয় কিন্তু মাঙ্গলিক যোগের ব্যক্তিদের হতে পারে। আর মাঙ্গলিক যোগ আমরা লগ্ন থেকে বিচার করব, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। তো এই বিষয়টা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি, লাভ, যোগাযোগ আছে, তবে নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে রদবদল করার ক্ষেত্রে, নতুন পার্টনারশিপে যাওয়ার আগে জন্মছকটা কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন, এটা আমার পরামর্শ। আমাদের কাছে আসতে হবে এরকম ব্যাপার নয়, কিন্তু যে কোনো কাউকে দিয়ে একটু বিচার করিয়ে তারপর এগোবেন। দেখুন ব্যবসায়িক মামলা মোকদ্দমা কিছু চলে, তার মধ্যে কিছু পরিবর্তন পেতে পারেন। জেনারেলি এখানে কিন্তু এডুকেশন রিলেটেড ব্যবসা, সফটওয়্যার, আইটি রিলেটেড কোনো কাজকর্ম, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, খাদ্য, বস্ত্র, হোটেল, রেস্টুরেন্ট, লোহা, লৌহজাত দ্রব্য, তাছাড়া এখানে তাপপ্রয়োগ করে করতে হয় এরকম কোনো কাজ কারবার, মেডিকেল সেক্টর, এখানে সরকারি আন্ডারটেকিং ব্যবসা, কাঠ, ফার্নিচার ইত্যাদি, গৃহসজ্জার সামগ্রী, ছোটো গাড়ির ব্যবসা, এগুলোর মধ্যে গ্রোথ অবশ্যই থাকবে ব্যবসার ক্ষেত্রে। এবং পারিবারিক পেশাগুলোর মধ্যে কিছু চেঞ্জ, পরিবর্তনের আভাস বেশি থাকবে। ব্যবসায়িক লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আপনি আগস্টের যে মধ্যবর্তী সময়, সেখানে অনেকটা সুবিধাজনক জায়গায় থাকবেন, কোনো লোন পাওয়া, ব্যবসায়িক কিছু ভালো ফল পাওয়া, এগুলো ক্ষেত্রে আমার মনে হয় 16ই আগস্টের পর থেকে আপনার সময়টা ভালো যেতে পারে, অর্থাৎ স্বাধীনতা দিবসের পরের দিন থেকে এই সময়টা আপনি কিন্তু গ্রোথ ব্যবসার ক্ষেত্রে পাবেন। আর আমি এটুকু বলবো, ব্যবসার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলবেন। যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে বাড়বে, যেমন অনলাইন ইত্যাদি কাজ কারবারগুলো ভালো হবে, বা সিভিল কনস্ট্রাকশন, এগুলোতে কিছু ভালো ফল পাবেন, এটা আপনারা দেখতে পাচ্ছি। মাটির তলা জিনিসপত্র, গ্রহরত্ন, পাইলিং, রোডের কোনো খনন কার্য, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবার আলোচনা অবশ্যই কিন্তু আমাদের পড়াশোনা। দেখুন পড়াশোনার ক্ষেত্রে এখানে আমি মনে করি এই যে মাস চলছে জুলাই এবং আগস্ট, তার মধ্যে আগস্টের 5 তারিখের বুধ বকরি হচ্ছে, তার আগে অবধি সময়টা খুব ভালো। 5 তারিখের পরে যাদের বুধ বকরি, তাদের ক্ষেত্রে অমনোযোগ স্পষ্ট, কিছুটা কিন্তু কনসেন্ট্রেশনের অভাব থাকবে যদি আপনার জন্মছকে বকরি থাকে বুধ। এবং যেহেতু শনি এবং এখানে অবশ্যই বকরি
বুধের মধ্যে একটা সংযোগ তৈরি হবে। সেটা কবে? 5ই আগস্ট থেকে 22শে আগস্ট অবধি যে সময়টা, সেই সময়টা বকরি শনি এবং বকরি বুধ একে অপরের বিপরীত দিশে থাকবে। যে কোনো উচ্চশিক্ষায় অ্যাডমিশনের ক্ষেত্রে, কোনো বড় কোর্স করার ক্ষেত্রে, আপনি কোনো ম্যানেজমেন্ট কোর্স করতে চাইছেন, সেখানে লাখখানেক টাকা দিতে হবে, সেই জায়গাগুলো একটু ব্যক্তিগত জন্মছক বিচার অবশ্যই করিয়ে নেবেন, এটা মাথায় রাখবেন। আমাদের নাম্বার দেওয়া আছে, আপনি যে কোনো কাউকে দেখাতে পারেন, কিন্তু যোগাযোগ অবশ্যই আসার ক্ষেত্রে আপনি কিন্তু এই বিষয়টা করিয়ে এগোবেন। কারণ এখানে কিন্তু ভুল খাতে কিছু আর্থিক ইনভেস্ট হয়ে যেতে পারে। বুধ আপনাদের ভাগ্যপতি হওয়ার সঙ্গে সঙ্গে ব্যয়ের অধিপতি, শনির সঙ্গে দৃষ্টি বিনিময় করছে, তাহলে কি হলো, এখানে এডুকেশন পারপাসে কিছু ভুল ব্যয় হয়ে যেতে পারে, এটা মাথায় রাখা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। আদারওয়াইজ আপনি বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে অপরচুনিটি পাবেন, চাকরিমুখী পড়াশোনাগুলো এই সময় থেকেই ভালো যাবে। বিদেশে পড়াশোনা মেনলি আপনি যদি দেখেন আগস্ট মাসটা বেশি ভালো থাকবে। গবেষণা যারা করছেন, রিসার্চ যারা করছেন, টোটালি ভালো সময়। বেসিক জায়গাটা আগস্টে স্ট্রং, তবে জুলাইয়ের যে সময়টা চলছে গবেষণা, রিসার্চ, ডেভেলপমেন্ট, এক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো ফল বা ভালো রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন, সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। এবার আলোচনা হচ্ছে, আপনারা দৈনিক রাশিফল শুনবেন, তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু বলে দিই, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বর্তমানে সময়টা ভালো এবং পজিটিভ থাকবে। ইন্টারভিউ, ভাইভা এক্সাম এগুলোতে ভালো ফল পাবেন। তবে রিটিন এক্সামের ক্ষেত্রে যদি আপনার জন্মছকে শনি বকরি থাকে, সেখানে হল ম্যানেজ করা কোশ্চেন বা ইত্যাদি ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, কারণ রাহু বর্তমানে শনি নক্ষত্রের কানেকশানে আছে এবং যে শনি বকরি, এটা একটু ভেবেচিন্তে এগোবেন। আর মাসের, আমার মনে হয় আগস্ট মাসের শেষ সপ্তাহে যখন শুক্র নিচস্থ হবে, একটু পড়াশোনা ডাউন বা ড্রপ করতে পারে আপনার রিগার্ডিং হেলথ, আপনার কোনো পার্সোনাল বিষয়কে কেন্দ্র করে। আদারওয়াইজ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু যে প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, রিলেশনশিপের কারক গ্রহ আপনাদের শনি, এবং সেই শনি বর্তমানে বকরি। তাহলে ব্যাপারটা কী হলো, প্রেমের ক্ষেত্রে যারা ঝঞ্ঝটপূর্ণ বিষয়ের মধ্যে ছিলেন, তারা কিছুটা স্বস্তি পাবেন। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আসবে। তার থেকেও বড় কথা, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আবার দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এগুলো বাড়বে। কিন্তু চলতি প্রেম, যে রেগুলার যে প্রেম হয়, তার মধ্যে আপনি ছোটোখাটো বিষয় মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি ফিল করবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। মোটের ওপর আমার মনে হয় যে সময়টা আপনারা জুলাইতে পাস করছেন, সেটা এরকমই। জুলাই শেষ থেকে আগস্টে যখন শুরু হবে, সেই সময়টা রোম্যান্টিক মুহূর্তগুলো বাড়বে। শুক্রের দৃষ্টি শনির ওপর পড়ছে এবং অবশ্যই শুক্র শনি যোগের জন্য রোম্যান্টিক মুহূর্ত, একে অপরের প্রতি আরও ঘনিষ্ঠতা বাড়া, কিছুটা একান্তে সময় কাটানো, এই বিষয়গুলো বাড়বে। এবং প্রেমের ক্ষেত্রে তার সঙ্গে কোনো ইললিগাল অ্যাফেয়ার্স বা ইত্যাদি রিলেশনশিপ, এগুলো কিন্তু তার সঙ্গে বয়ে আসবে। এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এবং এটা বাদ দিলে আমি আগস্টের 16 তারিখ অবধি সময়টাকে পজিটিভ এবং ভালো বলবো। বুধ যেহেতু বকরি হয়ে গেছে, মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝিটা একটু কন্ট্রোল করবে, একটু মানিয়ে নেবেন, একটু আলোচনা করে ঠান্ডা মাথায় ব্যাপারটা মিটিয়ে নেবেন, কিন্তু ওভারঅল রোম্যান্টিক। কিন্তু আগস্টের 16 তারিখ থেকে, মানে স্বাধীনতা দিবসের পরের দিন থেকে যে বিষয়টা কার্যকর হচ্ছে, সেটা হচ্ছে সূর্য শনি একটা দৃষ্টি বিনিময় যোগ তৈরি হবে। এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ইগো ক্ল্যাশ বাড়াবে, জেদাজিদি বাড়াবে, এবং মানে অনেক তর্ক হয় না, জেদের বসে, অহেতুক আবেগের বসে, নিজের জেদ রাখতে তর্ক, ইগোকে স্যাটিসফাইড করতে মানুষের মধ্যে তর্ক, এগুলো কিন্তু বাড়বে। এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে পরিপন্থী হবে, এবং এখানে কিন্তু আপনাকে রেগুলার দৈনিক রাশিফলটা এখন থেকেই ফলো করতে হবে। কিন্তু এই জায়গাটা অবশ্যই নেগেটিভ। প্রেমের ক্ষেত্রে দেখুন, শনি বকরি হয়ে গেছে একদম। প্রেমের যারা প্রেমিক প্রেমিকা আছেন, তাদের ক্ষেত্রে বড় ডিসিশান নিতে এই সময় বারণ করবো। বড় ডিসিশান মানে একদম ছাড়াছাড়ি করে ফেলবেন, নিজেদের মধ্যে অশান্তি চলছে, এগুলোর জন্য অবশ্যই জ্যোতিষীরা আছেন, তাদের সঙ্গে পরামর্শ করে নেবেন। আমাদের নাম্বার দেওয়া আছে, যারা এই মুহূর্তে প্রবলেমে আছেন তারা একটু পরামর্শ নিয়ে নেবেন। কারণ শনি এক দিন বকরি থাকবে না, জুলাই আগস্টের রাশিফল বলছি বলে। শনি নভেম্বর অবধি বকরি থাকবে, দুর্গা পুজোর পরে একদম অবধি। সেটা কিন্তু ছোটো সময় না, অনেক বড় সময়। তো যারা প্রেমিক প্রেমিকা আছেন, এখন যদি সমস্যা ফেস করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে শনি রাহু যোগ এবং শনি বকরি দায়ী, এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা। দেখুন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, চলতি বিবাহ সংযোগের মধ্যে প্রেমজ বিবাহের কানেকশান আছে, কিন্তু রেগুলার বিবাহ কানেকশান যাদের মাঙ্গলিক যোগ আছে একটু বাধাপ্রাপ্ত হবেই, কারণ মঙ্গল অষ্টম গোচর করছে। এটা সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ভালো হলেও, যারা বা তার পরবর্তী ম্যারেজ হলেও ভালো হলেও, রেগুলার ম্যারেজের ক্ষেত্রে একটু বাধা প্রদান করবে। যাদের মাঙ্গলিক যোগ আছে স্পেশালি বাধা প্রদান করবে। এটা কিন্তু কতদিন থাকবে, 26শে আগস্ট থেকে আবার কিন্তু বিবাহ যোগের জায়গাটা অত্যন্ত ভালো হবে। তবে অ্যারেঞ্জ ম্যারেজের যোগ আছে, প্রেমজ বিবাহেরও যোগ আছে, যোগাযোগ আসবে, কিন্তু মাঙ্গলিক যোগের প্রভাব যদি আপনার চোখে প্রবল থাকে, তাহলে এটা বাধাপ্রাপ্ত হবে। এটা খেয়াল রাখা খুব জরুরি। দূরের সম্বন্ধগুলো দেখার ক্ষেত্রে আপনি কিন্তু 19 তারিখের পর থেকে, মানে জুলাই 19 তারিখের পর থেকে টানা আগস্টের 22 তারিখ অবধি ভালো ফল পাবেন। এক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন এবং কাছাকাছি সম্বন্ধ দেখার যোগ এই সময় কিন্তু চলছে। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে, এই বিষয়ে কিন্তু আপনি যে কোনো মুহূর্তেই ভাবনা চিন্তা করতে পারেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু
এখানে দাম্পত্য জীবন, দেখুন দাম্পত্য সুখে কিছুটা বাধাবিঘ্নতার যোগ রয়েছে টানা জুলাই এর থেকে আরম্ভ করে আগস্টের 26 তারিখ অবধি, এটা কিন্তু একটা বড় বিষয়। তো দাম্পত্য ক্ষেত্রে আমার মনে হয় মঙ্গলে যেহেতু অষ্টম গোচর চলছে, ছোটোখাটো বিষয় একটু নিজেদের মধ্যে মেজাজ একটু স্ট্রং থাকবে, কারণ বৃহস্পতি সঙ্গে গুরু মঙ্গল যোগে আছে মঙ্গল, তো এটা অবশ্যই একটু স্ট্রং থাকবে। এবং যেহেতু মঙ্গল অষ্টম গোচর করছে, এটা খেয়াল রাখতে হবে যাদের দাম্পত্য জীবনে অশান্তি প্রায় চরমে উঠেছে তাদের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আপনার স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য বর্তমানে ভালো যাচ্ছে না, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং যাদের মামলা অলরেডি কোর্ট কাছারিতে উঠে গেছে বা উঠবো করছে, দুবারই তরফে কোনো তুমুল ঝগড়া চলছে, এদের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু বাড়তে পারে। মাঙ্গলিক যোগ থাকলে এই সময় কিন্তু আপনাদের আরও সতর্ক থাকতে হবে। এবং মঙ্গলের অষ্টম গোচরে বিশেষত, এটা আমি লগ্ন প্রেডিকশান দিচ্ছি, বিবাহজিত জীবনটা এটা লগ্ন থেকেই ফলো করবেন, এটা কিন্তু ভীষণ মাত্রায় কার্যকর হবে। অবশ্যই আপনার জন্মছক জানা থাকলে আপনি জানেন মাঙ্গলিক যোগ আছে কিনা। যদি কোনো সমস্যা দাম্পত্য ক্ষেত্রে ফেস করেন, দেখুন 12 তারিখ সবে এই কয়েকদিনের মধ্যেই ফেস নাও করতে পারেন, 3-4 দিন 7 দিন যাওয়ার পর যদি ফেস করেন খুব সমস্যা হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে, জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। আপনারা অবশ্যই নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কিন্তু জ্যোতিষীয় পরামর্শ অত্যধিক আবশ্যক হতে পারে। আর আমি এটুকু বলবো, দাম্পত্য জীবনে রোম্যান্টিক মুহূর্ত থাকবে না যে তা নয়, কিন্তু একটু নিজেদের জেদটাকে একটু কন্ট্রোল করতে হবে। কোনো আত্মীয় স্বজনের আগমন বাড়িতে হতে পারে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো হতে পারে। এবার আলোচনা করব স্বাস্থ্য, সম্পদ, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক বিষয় এবং অন্যান্য বিবিধ বিষয়গুলো। প্রথমেই স্বাস্থ্য, দেখুন শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। অষ্টমে মঙ্গল যোগ কিছুটা আপনার গুপ্তাঙ্গের সমস্যা আনতে পারে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশান ইত্যাদিও কিছু হতে পারে। এবং যৌন রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকা এই সময় কিন্তু দরকার বলে আমার মনে হয়েছে। মঙ্গল অষ্টম গোচর করছে, সাবকনশাস মাইন্ড মানে অন্তর মনে আপনার ধরুন কোনো জ্বালা পীড়া কষ্ট আছে, রাগ আছে, সেগুলো কিন্তু মঙ্গল একটু হলেও বাড়াতে পারে, এটা খেয়াল রাখবেন। পাইলস ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। হেলথের ক্ষেত্রে শনি যেহেতু বকরি হয়েছে এবং শুক্রের দৃষ্টি আপনার আগস্টে থাকবে, একটু পেটের গোলমাল, হজমের সমস্যা জুলাইয়ের শেষ দিক থেকে একটু বাড়তে পারে। এবং শনি বকরি হওয়ার পর যারা পেটের গোলমালে ভুগছেন একটু এই বিষয়ে সচেতন থাকবেন। এবং সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে স্পেশালি 16ই আগস্ট থেকে বেশি সতর্ক থাকতে হবে। এবং শনি বকরি যেহেতু হয়ে গেছে, সন্তান যারা ধারণ করে আছেন খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, কিন্তু একটু কাল বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, আর একটু দেরি আর কি। তবে নতুন সন্তান যোগের মধ্যে স্যারোগেসি, আইভিএফ, দত্তক নেওয়া, এগুলোর মধ্যে যারা ইন্টারেস্টেড বা প্রয়োজন যাদের, তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে এগোতে পারেন। সন্তানের একটু জেদি মানসিকতা আগস্টের মিডিল থেকে অর্থাৎ 16 তারিখ থেকে বাড়তে পারে, এটার বিষয়ে একটু সচেতন থাকবেন। 16ই আগস্ট থেকে একটু এই ধরনের বিষয়গুলো বাড়তে পারে। আর এখানে এটুকু বলবো যে আগস্টের মিডিল থেকে মেনলি যারা সন্তানের ফিউচার বিষয়ে আগ্রহী তারা তবে ভালো ফল পাবেন, বা সন্তানের কেরিয়ার, সন্তানের পড়াশোনা, খেলাধুলো ইত্যাদি বিষয় এক্ষেত্রে ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমি এখানে বলবো গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে আপনি কিন্তু বর্তমানে জুলাই মাসটায় বেশি আগ্রহ দেখাতে পারেন। আগস্ট মাসটাও ভালো, তবে পুরনো জিনিস, পুরনো ইলেকট্রনিক্সের সামগ্রী আমি না কিনতে পরামর্শ দেবো নভেম্বর অবধি। পুরনো গাড়ি কিনলেও কিন্তু খুব বাদ বিচার করে কিনতে হবে, এটা মাথায় রাখবেন। তবে বাড়ির কাজ, গ্যাজেটস, ইলেকট্রনিক্সের ইত্যাদি কেনার ক্ষেত্রে ওভারঅল আপনি কিন্তু জুলাই মাসটায় বেশি ভালো ফল পাবেন। আগস্টও পাবেন, তুলনামূলক ভালো ফল পাবেন। তবে মানসিক ইচ্ছা পূরণ, কিছু শখ আহ্লাদ পূরণ, সামান্য খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে কোথাও বেড়াতে যাওয়া, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো আগস্টে বেশি পূরণ হবে। তবে 16ই আগস্টের পর থেকে 16ই সেপ্টেম্বর অবধি, এটা মাথায় রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে সরকারি কাজগুলোর মধ্যে খুবই অগ্রগতি থাকবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজে প্রভাবশালী ব্যক্তি, সোশ্যালি খুব পরিচিত ব্যক্তি, আপনার অনেক ফলোয়ার্স আছে, আপনাকে 10-5 জনের চেনে, তাদের ক্ষেত্রে অবশ্যই জুলাই আগস্ট দুটো মাসে কিন্তু ভালো থাকবে এবং খুব ভালো ফল পাবেন। অর্থনৈতিক বিষয়ে আমি মনে করি যে আয়ভাব, সিকিওর যেসব আয়ভাব, সেগুলোতে ভালো ফল পাবেন। ফাটকা বা ভাগ্যের নিরিখে যে আয়গুলো হয় সেগুলোতে ভালো ফল পেলেও কিছুটা দুর্বলতা থাকবে আপনারা 5ই আগস্টের পর থেকে, এটা খেয়াল রাখতে হবে। তবুও শনি যেহেতু বকরি আছে, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। কোনো বাড়ি বুকিং, ফ্ল্যাট বুকিং করার ক্ষেত্রে বাস্তুজনিত কিছু সমস্যা আসতে পারে, এটা মাথায় রাখবেন। যেহেতু শনি বকরি আছে, বাস্তু দোষযুক্ত কোনো বাড়ি, দোকান, ঘর কিনে নিলেন, বা আপনার জন্মছকে চতুর্থ ঘরটা খারাপ, ডিসপিউট আছে আগে থেকে, সেরকম কিছু কিনে নিলেন, পর্চা টর্চা ভালো করে চেক করে নেবেন এবং আপনার জন্মছক জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, এটা মাথায় রাখবেন। অবশ্যই নাম্বার দেওয়া আছে, যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন। তবে পুরনো বাড়ি প্রপার্টি সেল করার ক্ষেত্রে কিছু যোগ আসতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর এখানে দেখুন সেভিংস ফান্ডিং করা যেতে পারে, আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে। মঙ্গল অষ্টম গোচর করলেও অফিস কাছারিতে, ব্যবসায় ফেঁসে থাকা অর্থগুলো উদ্ধার হতে পারে। টাকা যারা ধার দেন, সুদে টাকা ধার দেন, তাদের ক্ষেত্রে আগস্টের শেষ দিকটা একটু ডিফিকাল্ট হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর আলাপ আলোচনা, ঘোরাঘুরি এগুলো হবে।
শত্রু নাশের মোটামুটি যোগ থাকবে। তবে কিছু ক্ষেত্রেই পুরো বয়স্ক ব্যক্তি, আপনার থেকে একটু এজেড পার্সন, এদের সঙ্গে মাঝে মাঝে একটু মতান্তর হতে পারে, যেটা গৃহ সদস্যদের সঙ্গে হতে পারে। এটা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। সবই শত্রু নয়, এখানে মতান্তরের বিষয়টাও থাকছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এটা মাথায় রাখবেন, বকরি রাহু নক্ষত্রে শনি আছে, কিছু রোগভোগ হলে আরোগ্য লাভে একটু কাল বিলম্ব হতে পারে। এটার বিষয়ে একটু আপনাকে সচেতন থাকতে হবে। কোনো সাধনা, আধ্যাত্মিক চর্চা, জ্ঞান বিজ্ঞান চর্চা অবশ্যই এখানে আপনার ধর্মীয় চর্চা, এগুলোতে ভালো ফল পাবেন টোটালি মাস জুড়ে। আর সোশ্যাল বিষয়গুলো একটু মেপে জুপে কমেন্টস করবেন, মঙ্গল যেহেতু অষ্টম গোচর করে, আদারওয়াইজ ঠিক আছে। আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফলটা দেখবেন, অন্যান্য গোচর ফলগুলো দেখবেন, মতামত জানাবেন, ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন বুকিং করে। আমরা চলে আসছি একটু পরে নতুন রাশিফল নিয়ে। আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন, পরেই পাবেন। নমস্কার।